বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরে সাকিব আল হাসান কি থাকছেন দলে? তিনি দেশে আসবেনই বা কবে? এবং আসার পর দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে বিগত সরকারের প্রতিনিধি হিসেবে কতটুকু নিরাপদ তিনি? বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কথা বলতে এসে এসব প্রশ্নের মুখে পড়েন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। আগামী 9 আগস্ট পাকিস্তান সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল। মিরপুরে অনুশীলনে ফিরেছেন এ দলের ক্রিকেটাররা। 16ই আগস্ট জাতীয় দল ধরবে পাকিস্তানের বিমান। 21শে আগস্ট থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কিন্তু এখনো ঘোষণা করা হয়নি বাংলাদেশ দল। কারা থাকবেন সে দলে তার চেয়েও বড় প্রশ্ন সাকিব আল হাসান কি থাকছেন। একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কিনা, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিনা। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। বিসিবিতে দেখা গেল অনেক বহিরাগত ছাত্র সমাজের নামে মিছিল করতে দেখা গেছে তাদের। এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি? সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে। এবং আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই, বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই। শীঘ্রই ক্রিকেটের স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদী শাহরিয়ার নাফিস।